3 দিনের বেশি সময় পেরিয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। এই কয়েকদিনে বেশ কয়েকবার নানা রাজনৈতিক দলের সদস্যদের যাতায়াত নজরে এসেছে সবারই। কখনো আন্দোলনকারী চিকিৎসকদের হাত পাখা দিয়ে হাওয়া দিতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে, আবার কখনো বিজেপি জেলখাটা নেত্রী পামেলা গোস্বামীকে দেখা গিয়েছে অবস্থান বিক্ষোভে বসে স্লোগান দিতে, আন্দোলনকারীদের খাবার দিতে। যদিও এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন বলেই দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা, কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে নিজেদের ধর্ণা মঞ্চে যোগ দিতে দেননি আন্দোলনকারীরা। এসবের মাঝে এবার চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এ বিষয়ে বাম অতিবামেদের দায়ী করে সাবধান করলেন। পোস্টের সমর্থনে কুণাল ঘোষ একটি কথোপকথনও তুলে ধরেছেন। লিখেছেন, বামেদের সূত্রেই তা হাতে এসেছে। কথোপকথন খানিকটা এরকম: সল্টলেক ওড়ানোর অর্ডার দিয়েছেন জনৈক সাহেব, তার জবাবে অপরজন বলছেন ওড়ানোর অর্ডার হলে উড়িয়ে দেওয়া হোক। বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ, সল্টলেক। হ্যাঁ, ওড়াবার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই সবাই প্রশ্ন করছে, কারা যারা আছে আপনারা। হ্যাঁ, বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে? মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, ব্যাপার আছে। হ্যাঁ, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে সল্টলেক। হ্যাঁ হ্যাঁ, ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে ভক্তর কাছে যাচ্ছি আমি। এক্স হ্যান্ডেলে তা পোস্ট করে কুণাল ঘোষের দাবি, রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে এই ভয়ঙ্কর চক্রান্ত করছে বাম অতিবামেরা। তাদের যুব সংগঠনের সদস্যদের যাতায়াতও রয়েছে ওই ধর্নাস্থলে। এ নিয়ে বিকেলে সাংবাদিক বৈঠকেও সরব হতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। যখন বৈঠকটি যে কোনো কারণেই হোক হলো না, আমি কারণগুলোর মধ্যে যাচ্ছি না, তার জন্য আমার আজ আপনাদের সামনে আসা নয়। যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় দুটো তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট, যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডক্টরদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং
অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে, যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরো অশান্তি করবে। এ তো চরম সাবধানতা দরকার। আর তাই পুলিশের কাছে তার আবেদন, স্বাস্থ্য ভবনের সামনে সভাস্থলে বহিরাগতদের আনাগোনা রয়েছে, তাতে লাগাম পরানো হোক। কুণাল ঘোষের আর্জি, অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক। তাদের বলি দেওয়ার কথা ভাবছে। আজকে যদি রাত্রেবেলা হামলা হয়, আজকে কোনো সময় যদি হামলা হয়, তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে। এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে, একটা তো পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে। ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত বিভিন্ন দলের লোকেরা বিজেপির কে গিয়ে বসে থাকছে, বিজেপির আরএসএস এর লোকজন, বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন। আমরা এটা সকলকে সতর্ক থাকার, সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রী যেমন হাত জোড় করে কাজে ফেরার অনুরোধ করেছেন, আমি তার নতুন করে পুনরাবৃত্তি করব না। আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা। ঘটনার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে সব মহল। সুবিচারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ 3 স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ তার মধ্যে অন্যতম। মঙ্গলবার দুপুর থেকে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে ডাকলেও তা ফলপ্রসূ হয়নি। আন্দোলনকারীদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানতে নারাজ নবান্ন, ফলে বৈঠকও হয়নি। নিজেদের অবস্থান জারি রাখছেন তারা। এবার তাদের ওপর হামলার চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন কুণাল ঘোষ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।